আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলবো। সেটা হলো আল্লাহ জাল্লা শানুহু এই শুক্রবারেই সকল জান্নাতীদের সাথে দেখা করবেন। সকল জান্নাতি আল্লাহ জাল্লা শানুকে সরাসরি দেখতে পারবেন। প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে হাদিসের মধ্যে যে রয়েছে যে শুক্রবারের অল্প সময় রয়েছে, যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, যে যা দোয়া করুক, সে সময়টা কোনটা। আসলে এ ব্যাপার অনেক মতামত রয়েছে, অনেক উক্তি রয়েছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ মত হলো দুইটা। দোয়া কবুলের উপযুক্ত সময় হলো দুইটি মত পাওয়া যায়। এর মধ্যে একটি মত হলো ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসেন তখন থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই মুহূর্তটায় আল্লাহ জাল্লা শানুহু অবাধে শর্তহীনভাবে যে যা দোয়া করে সেটা কবুল করে নেন। এটা একটা মত। আর দ্বিতীয় আর একটা মত আছে দোয়া কবুল হওয়ার, সেটা হলো শুক্রবার আসরের পর থেকে নিয়ে ওই দিন মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত। বৃহস্পতি এই দুই মতের ভিতরে সবচেয়ে অগ্রগণ্য মত হলো দ্বিতীয়টা। সেটা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। অগ্রগণ্য কেন? অগ্রগণ্যের কারণ হলো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য তিনি মিম্বারে বসেন এবং পরে নামাজ পড়ান, এই মুহূর্তে মনে মনে দোয়া করা ছাড়া অন্য কোনোভাবে দোয়া করার সুযোগ নাই। কারণ তখন তো কথা বলাই নিষেধ, নামাজেতে কথা বললেই নামাজ ভেঙে যাবে, আর খুতবা চলাকালীন কথা বলা মাকরুহ। সুতরাং এই সময়টা শুধু মনে মনেই দোয়া করতে পারবে, অন্য কোনোভাবে দোয়া করা সম্ভব না। পক্ষান্তরে যদি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এটা ধরা হয়, তাহলে এখানে সে মনে মনে হোক, উচ্চারণ করে হোক, যেভাবে সেভাবে কিন্তু সে দোয়া করতে পারবে। এবং আমাদের অনেক আকাবের সাধারণত আসর পর থেকে নিয়ে মাগরিব আগ পর্যন্ত এই সময়টাকে দোয়া কবুলের সময় মনে করে তারা সারা জীবনভর আমল করে গেছেন। এই জন্য শুধু দুটি মত রয়েছে। একটি হলো ইমাম সাহেব খুতবার জন্য যখন মিম্বরে ওঠেন তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, আর দ্বিতীয় মত হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। আর এই দ্বিতীয় মতটাই বিভিন্ন সুবিধা অসুবিধা লক্ষ্য করে অগ্রগণ্য বলে মনে হয়। আল্লাহ জাল্লা শানু মেহেরবানি করে এই সময়গুলোতে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।